এপিসোডের শুরুতে দেখানো হয় পরের দিন সকাল সকাল কোম্পানির দুটো এমপ্লয়ি এসে সেক্রেটারিকে বলেন যে এখন কোম্পানির অবস্থা ভালো নেই, সব শেয়ার হোল্ডাররা আমাদেরকে ছেড়ে ইউন কোম্পানির সাথে কাজ করার ডিসিশন নিয়েছেন। সেক্রেটারি জিজ্ঞেস করে যে ইয়নসু এত ট্যালেন্টেড হলো কিভাবে। এমপ্লয়ি বলে এসব ইয়নসু নয়, কোনো এক মেয়ে করছে, আর সেই মেয়েটা হয়তো তার ফিয়ন্সেই। সে বুঝতে পেরে যায় যে এসব দংদংয়েরই কাজ। তখন নকল চুষিয়া বলে এসব ম্যাটার আন্টিকে সামলাতে দাও। সেক্রেটারি এমপ্লয়িগুলোকে চুষিয়া নামে প্রপার্টি পেপার বানাতে বলেন, কেননা বিয়ের পর তাকে তার ভাগের প্রপার্টিও দিয়ে দেওয়া হবে। তখন নকল চুষিয়া বলে ওঠে যে আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। তখনই তাদের পিছনে দাদু এসে বলেন পরিবারে থাকা সব সদস্যদেরকে নিজের পরিবারের হেল্প করতে হবে, এটা তোমার উপরেও লাগু হচ্ছে। নকল চুষিয়া ঠিক আছে বললে দাদু এই বিয়ের সমস্ত দায়িত্ব চুয়ান আর সেক্রেটারিকে সামলাতে বলে সেখান থেকে চলে যায়। দাদু চলে যাওয়ার পর সেক্রেটারি চুয়ানকে বলে সব কিছু তো আমাদের হিসাবেই চলছে। চুয়ান বলে এসব বসের জন্য সম্ভব হয়েছে, আসল চুষিয়াকে আমাদের সাথে মোকাবেলা করতে দাও। পরে সেক্রেটারি দাদুকে সব শেয়ার হোল্ডারের ইনফরমেশন দিচ্ছিল, কারা কারা ইউন কোম্পানির সাথে হাত মিলিয়ে নিয়েছে। দাদু বলেন ইয়নসু এত ট্যালেন্টেড হলো কবে থেকে। সেক্রেটারি বলে ইয়নসু একা কখনো এত সব করতে পারতো না, এসব তো সে চাকর মেয়ে দংদংয়েরই কাজ। দাদু কিন্তু কিছু বুঝতে পারছিলেন না যে সে এখন কি করবে। নকল চুষিয়া দাদু কাছে এসে বলে দাদু আমি আসল চুষিয়া নয়, দংদঙ্গি হচ্ছে আসল চুষিয়া। দাদু অবাক হয়ে তাকে বলেন তুমি আসল চুষিয়া নও, তবে তুমি এই ঘরে আসলে কি করে, আর তুমি আমাকে এসব কেন বলছো। সে বলে আমাকে এসব করতে চুয়ান বাধ্য করেছিলেন, সে অনেক খারাপ এক মেয়ে। সে আমাকে এই খাবারটা দিয়ে বলেছেন যে যেভাবে হোক না কেন আপনাকে খাইয়ে দিতে, এতে নিশ্চয়ই বিষ মিশানো রয়েছে, তুমি এই খাবারটা খাবা না। আমি চুষিয়ার সাইডে আছি, সে তাড়াতাড়ি এই চুয়ানের সব সত্যিগুলো সবার সামনে নিয়ে আসবে। তখন সেক্রেটারি আর চুয়ান এসে দাদুকে বলেন তবে তুমি সব সত্যিটা জেনে গেলে। দাদু জিজ্ঞেস করেন তুমি এসব কেন করছো, তুমি আসলে কি চাও। চুয়ান বলে এসব সম্পত্তিকে বাদ দিয়ে আমি আর কি চাবো, এখন তুমি কোম্পানি আর ঘরকে কন্ট্রোল করতে পারবে না, কেননা সব কিছু আমার হাতে এসে গেছে। সেক্রেটারি বলেন আপনি এই পেপারে সাইন করে নিন, কেননা আপনার পর চুয়ানই সব কিছুর মালিক হবে। চুয়ান বলে এই দিনের জন্যই আমি অনেক কষ্ট করেছি, চুষিয়াকেও পরিবারের থেকে বের করে দিয়েছি। দাদু হেসে বলেন তোমার মনে হচ্ছে এসব তোমার হিসাবে হচ্ছে। সেক্রেটারি বলে আপনি এখান থেকে সুস্থভাবে বের হতে চাইলে এই পেপারে সাইন করে নিন, না হলে আপনার সাথেও তাই করা হবে যা আপনার ছেলের সাথে করা হয়েছিল। এদিকে কিন্তু দংদং মানে আসল চুষিয়া মোফেংয়ের বাবার সাথে দেখা করতে এসেছিল। মোফেংয়ের বাবা বলেন এখন থেকে আমি তোমার হেল্প করব, কেননা চুয়ান আমাকে সেত প্রফিট দিচ্ছে না যতটা আমার প্রয়োজন। আসলে সে ডবল গেম খেলছিলেন, এদিকে চুষিয়ার সাথে হয়ে কথা বলছিলেন আর অপরদিকে চুয়ানের হয়ে কথা বলছিলেন। চুষিয়া বলে এখন তো আমরা পার্টনার হয়ে গেছি, তবে আপনি এবার আমাকে সব কিছু সত্যি করে বলুন, সেদিন রাতেই আসলে কি হয়েছিল। আমি সব কিছু সত্যি জানতে চাই। মোফেংয়ের বাবা বলেন সেদিন পার্টিতে আমি জিয়াও তার ওয়াইফ আর ইয়নসু বসে ড্রিঙ্ক করছিলাম, আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এখানেই বোঝা যায় যে গত রাতে যখন চুষিয়া ইয়নসুকে জিজ্ঞেস করেছিল যে সেদিন রাতে তুমি কোথায় ছিলে, তাই জন্য ইয়নসু সেদিন তাকে কিছু বলতে পেরেছিল না। সাংগুয়ান কোম্পানিতে সেলিব্রেশন পার্টি চলছিল আর ইয়নসু জিয়াওকে কংগ্রেস জানাতে এসেছিল। অল্প ড্রিঙ্ক করার পরে জিয়াও পুরো মাতাল হয়ে যায়, তাই জিয়াওর ওয়াইফ ইয়নসুকে বলে তুমি কি ওনাকে একটু রুম পর্যন্ত এগিয়ে দিতে পারবে, সে একটু রেস্ট করে নেবেন। ইয়নসু ওনাকে রুমে নিয়ে যায়। প্রেজেন্টে চুষিয়া জিজ্ঞেস করে কিন্তু ওনাকে রুমে পর্যন্ত নিয়ে কে গেছিল। মোফেংয়ের বাবা বলেন ইয়নসুই নিয়ে গেছিল। চুষিয়া তো এটা শুনে পুরো শকড হয়ে যায় যে ইয়নসু এত বড় একটা কথা আমার থেকে লুকিয়ে রেখেছে। পরে চুষিয়া ঘরে আসলে দেখে ইয়নসুও তার অপেক্ষায় বসে আছে। চুষিয়া এসে ইয়নসুকে বলে তুমি কি জানতে চাও না যে মোফেংয়ের বাবা আমাকে কি বললেন। ইয়নসু বলে আমি জানি সে কি বলেছেন, এখন তুমি আমাকে মিথ্যাবাদী বলে মনে করতে থাকবে, কিন্তু আমি একটা কথাই তোমাকে বলতে চাই যে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। চুষিয়া বলে ক্ষমা চেয়ে নিলে কি সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আমার সামনে এমন দেখাও যেমনি তুমি আমার বাবার হেল্প করছো, কিন্তু আসলে তো তুমি সেদিনের হোটেলে সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলি সব ডিলিট করিয়েছিলে, কেননা সেই হোটেলে শেয়ার হোল্ডার শুধু তুমি ছিলে। তুমি আমার বাবাকে ফসানোর চেষ্টা করেছিলে, আর সে আজানা মেয়েকেও জেনে জেনে আমার বাবার কাছে পাঠিয়েছিলে। আগের থেকে সেই ঘরে তুমি ক্যামেরাও ফিক্স করে রেখেছিলে, তারপর সেই রুমে রিপোর্টারও পাঠিয়েছিলে, যার ফলে ওনার নাম খারাপ করতে পারো। এতে লাভ তো শুধু তোমারই হতো, কম্পিটিশন করার জন্য যে আর কেউ তোমার সাথে থাকতো না। ইয়নসু বলে তুমি ভুল বুঝছো, এখন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছুই করতে পারবো না, কেননা আমার কাছে কিছু প্রমাণই নেই। আমি যদি বলবো যে আমি কিছু করিনি তবে কি তুমি আমার কথা বিশ্বাস করবে। চুষিয়া বলে হ্যাঁ আমি শুনতে চাই যে সত্যিটা কি। ইয়নসু বলে আমি সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি নষ্ট করেছিলাম, এটা সত্যি, কিন্তু এসব আমি শুধু তোমার বাবার জন্যই করেছিলাম, আর আমি সে মেয়েটাকেও জানতাম না। চুষিয়া এখন কিছু বোঝার কন্ডিশনেই ছিল না, তাই সে বলে না তুমি মিথ্যা বলছো, তুমি শুধু নিজের লাভের জন্য আমারও ইউজ করেছিলে, যার ফলে তুমি সাংবান কোম্পানিকে হারাতে পারো। ইয়নসু বলে তুমি আমার চোখে চোখ মিলিয়ে বলো তো যে আমি তোমার ইউজ করেছিলাম নিজের ফায়দার জন্য। চুষিয়া আর তাকে কিছু না বলে তাকে ঠেলে দিয়ে ভিতরে এসে নিজের ব্যাগ গুছাতে লাগে। ইয়নসু এসে তাকে সেমনটা করতে বারণ করে বলে কি পাগল হয়ে গেছো, শান্ত হও, একবার আমার কথা তো শোনো। চুষিয়া বলে শান্ত আমি কিভাবে হব বলো, যার উপরে সবচেয়ে বেশি আমি বিশ্বাস করেছিলাম সেই তো আমাকে মিথ্যা বলছিল এতদিন ধরে। ইয়নসু তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমার কথা তো শোনো।
একটা সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। চুষিয়া তার হাতে কামড় দিয়ে সেখান থেকে এটা বলে চলে যায় যে আজকের পরে থেকে আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, আর আমাকে ফলোও করবে না, আর আমার সাথে কন্ট্যাক্ট করারও কোনো চেষ্টা করবে না। তারপর নিজের লগেজ নিয়ে বেরিয়ে যায়। ইয়নসু তখন কাউকে কল করে বলে আমার জন্য তুমি মোফেংয়ের উপর নজর রাখো। চুষিয়া বাইরে আসলে মোফেং তাকে দেখে তার কাছে আসে। চুষিয়া জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? সে বলে আমি তোমার আর ইয়নসুর মধ্যে হওয়া ঝগড়ার ব্যাপারে সব কিছু জানি, আর বাইরে থেকে আমি সব শুনতেও পেয়েছি, তাই আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। চুষিয়া বলে আমি ভালো আছি। মোফেং বলে এখন তুমি এখানে আর থাকতে চাও না, তবে আমার সাথে এসো। বলেই তার গালে হাত রাখলে চুষিয়া তার হাত সরিয়ে বলে দূরে সরো। সে বলে ইয়নসু এত সব করার পরও কি তুমি তাকে আর এক চান্স দিতে চাও? চুষিয়া তাকে এটা বলে যেতে লাগে যে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মোফেং বলে কোথায় যাচ্ছ? সে বলে আমি আমার মাকে নিয়ে এখান থেকে দূরে চলে যেতে চাই, আমি আর কিছুই জানতে চাই না। মোফেং তার হাত টেনে ধরে বলে তবে আমার কি হবে? চুষিয়া তার হাত ছাড়তে বললে সে বলে তুমি কোথায়ও যাবে না। চুষিয়া কিছু বুঝতে না পারলে সে ভালোভাবে বুঝিয়ে তাকে বলে যে তুমি যদি তোমার মাকে সুস্থভাবে দেখতে চাও তবে তুমি আমার সাথে চলো। চুষিয়া তো এটা শুনে পুরো অবাক হয়ে বলে তুমি আমার মার সাথে কি করেছো? মোফেং তাকে জড়িয়ে ধরে বলে আপাতত সে এখন ভালো আছেন, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে হয়তো ওনাকে আর কখনো দেখতে পারবে না। তারপর নিজের গার্ডকে তাকে নিয়ে যেতে বলে দেয়। এর মানে মোফেঙ্গো চুয়ানের সাইডে। পরে ইয়ানসুর কাছে তার বাবা আর ইয়ন্তুন আসে তার বাবাকে জিজ্ঞেস করেন যে বাবা ওয়াং পরিবারের ব্যাপারে আপনি কিছু জানেন? তার বাবা বলেন সে অনেক বছর ধরে সাংওয়ান পরিবারের সাথে কাজ করে এসেছে, শুধু এতটুকুই নয় সে এখন ভালো এক মানুষের মধ্যেও পরিচিত। কিন্তু কি হয়েছে? সে কিছু না বললে বাবা বুঝে যান যে ওনার ছেলে চুষিয়ার সাথে ব্রেকআপ করে নিয়েছে। তাই সে ওনার ছেলেকে বলেন যে আমি এসবের ব্যাপারে কিছুই জানতে চাই না, তুমি আমার ঘরের বউকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসো। ইয়নসু বলে আমি সেটাই তো চেষ্টা করছি। তখন ইয়নসুর কিছু পুরনো কথা মনে পড়লে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সেদিন জিয়াওকে ইয়নসু নিয়ে যাওয়ার সময় সে রুমে না গিয়ে সিঁড়িতে বসে পড়েছিল আর রুমে যাবে না বলে বারণ করছিল। তখন মোফেংয়ের বাবা এসে ইয়নসুকে বলছিল যে ইয়নসু আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, কেননা মিস্টার সাংওয়ান আমার সাথে কন্ট্রাক্ট সাইন করবে না বলে বারণ করে দিয়েছেন। তুমি কি এসবে আমার হেল্প করতে পারবে? ইয়নসু হ্যাঁ বললে জানা যায় যে মোফেংয়ের বাবা জেনে জেনেই তার সাথে কথা বলতে বলতে তাকে নিচে নিয়ে এসেছিল। তখনই একটা মেয়ে এসে জিয়াওকে ও রুমে নিয়ে চলে যায়। প্রেজেন্টে ইয়নসু বলে এখন আমার মোফেংয়ের বাবার উপরে সম্পূর্ণ সন্দেহ হচ্ছে। সে অনেক বছর ধরে সাংওয়ান পরিবারের সাথে কাজ করে এসেছেন, তাদের মধ্যে সম্পর্ক এখনও পর্যন্ত ভালো আছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? জিয়াও আমাকে যে রেকর্ডারটা দিয়েছিল সেতে থাকা সব ছবিগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি মোফেংয়ের বাবার ছবিকে দেখে খুব ভালো করে চিনতে পেরেছি। বাবা বলেন আমাকে দেখাও একবার, আমি স্ক্যান করার চেষ্টা করছি। এদিকে কিন্তু মোফেংয়ের বাবা চুয়ানকে বলছিলেন যে আমরা এত বছর ধরে যেটা পাওয়ার জন্য এত কিছু করলাম, সবার শেষে সব কিছু আমাদেরই হতে চলেছে। চুয়ান বলে হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু মোফেং কোথায়? ততক্ষণে মোফেং চুষিয়াকে নিয়ে এসে গেছিল। চুষিয়া তাদেরকে দেখে দাদুর ব্যাপার জিজ্ঞেস করলে মোফেং বলে এখন সাংওয়ান পরিবারের সমস্ত কন্ট্রোল মিস চুয়ানের হাতে। এখন তোমার কাছে দুটো চয়েস আছে, প্রথমটা আমাকে বিয়ে করে চুয়ানের হেল্প করো, আর দ্বিতীয়টা হলো তুমি আমাদের কথা না শুনলে আমরাও তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দেব। সে বিয়ের জন্য বারণ করলে চুয়ান তাকে তার দাদু আর মাকে নিয়ে ব্ল্যাকমেল করে বলে তোমাকে বিয়ে করতেই হবে, না হলে তো তুমি জানো তাদের অবস্থা কি হবে। চুষিয়া তার মাকে দেখতে চাইলে চুয়ান বলে ঠিক আছে কাল আমি ওনার সাথে তোমার দেখা করিয়ে দেবো। চুষিয়া এটা শুনে সেখান থেকে চলে যায়।